আমি দেখলাম আমার চোখের দৃষ্টি চারিদিকে যতটুকু, আমার কবর ততটুকু প্রশস্ত হয়ে গেল। জান্নাতের দিক থেকে কবরের দিকে জানালা খুলে গেল। জান্নাতের খুশবু, জান্নাতের নূর আর জান্নাতের ঠান্ডা বাতাস আমার কবরে আসা শুরু হলো। অনেক উলামায়ে কেরাম আছেন, কেউ বলবেন হুজুরে কি মুখস্থ কথা বললো নাকি? আল্লাহর রহমতে আমি মুখস্থ কথা বলি না। এই আবু হাফস ওমরের জীবনী যে কিতাবে আছে, জফরুল মুহাসসিলিন আহওয়ালুল মুসান্নিফিনের যে কিতাবের লেখক হযরত মাওলানা হানিফ গঙ্গুহি সাহেব দেওবন্দে আমাদের সাথী ছিলেন, মরিয়ে গেছেন, আল্লাহ ওনাকে মাগফিরাত করুক। আমার একজন সাথীও নাই। নূর হোসেন কাসিমের আমি একসাথে পড়ছি, সে কবরে। গোলাম মুস্তফার আমি একসাথে পড়ছি, সে কবরে। মুফতি অক্কাসার আমি একসাথে পড়ছি, সে কবরে। উস্তাদেরও বেশিরভাগ নাই, একজন উস্তাদও নাই, সব কবরে চলে গেছে। আল্লাহ শহীদ আহমদ পালনপুরীর কাছে পড়ছি, মুফতি মাহমুদ হোসেন গৌজুর কাছে পড়ছি, মাওলানা আব্দুল হাদ দেওবন্দির কাছে পড়ছি। আমি যখন দেওবন্দে যাই, আল্লাহ মোহাম্মদ শফি সাহেবের 8 জন উস্তাদকে আমি পেয়েছি। ওনার জীবনী যেখানে লেখা আছে, কিন্তু পৃষ্ঠার একদম শেষ লাইনে এই 4টা কবিতা লেখা আছে, দেখিয়ে নিন কিতাব যদি পান। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামীমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আ'তাহু। আমার শেষ নসিহত, ভাইরা, আদবের রশিকে শক্ত করিয়ে ধরিয়ে রাখিয়েন। আব্বা আম্মার আদব করিয়েন, আব্বা আম্মার আদব করিয়েন, উলামায়ে কেরামদের আদব করিয়েন, পীর ফকিরদের আদব করিয়েন, বড়দের আদব করিয়েন। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি। যে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, আদবকে শক্ত করিয়ে ধরিয়ে রাখিয়ে। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি। যারা আলিমদের সাথে বেয়াদবি করে, পরোক্ষভাবে তারা আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করে। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি। সারা জীবন একজন লোক তাবলীগ করল না, কোনো গুনাহ হবে না, কিন্তু একজন আলিমের সাথে যদি বেয়াদবি করলো, এটা কত বড় গুনাহ, যে গুনাহ আসমান আর জমিনও বরদাস্ত করতে পারবে না। যারা আলিমদের সাথে বেয়াদবি করে, আমি তাদেরকে বলি, কোরআনে কারীমকে খোলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রাসূল বলে দেন, যারা আলিম হক্কানি রব্বানি তারা, যারা জানে তারা, যারা জানে না তারা কোনদিন সমান না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাগণের মধ্যে আলেমগণই আমাকে বেশি ভয় করে। তো কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ বলেন আলেমদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ বলেন আলেম আর সাধারণ মানুষ সমান না। আল্লাহ বলেন আলেমেরা